আরে কমপ্লেন তো কইছি না, এটা আমরা যে কে কে আমরা এটা একটু কয়ে দিই দাঁড়া। আমার চেয়ারপারসন নিলি আমার না আমি আছি আমার ধৈর্য কেউ চেয়ারপারসন আছে ঠিক আছে। কারণ হচ্ছে 30/7/2026 আপনারা সবাই জানেন জিবি হসপিটালের একটা গার্লস হোস্টেলে একটা ঘটনা ঘটলো যে পাইপ বেয়ে একজন দুষ্কৃতী রুমের গার্লস হোস্টেলের রুমে ঢুকে মোবাইল ছিনতাই করেছে। ঘটনা সেটা যেটা আমরা জানতে পারি, এখানে একটা কমপ্লেনও ফাইল হয়েছে এবং সিসিটিভি ফুটেজও ছিল। সিসিটিভি ফুটেজ গুলো থাকাকালীনও সত্ত্বেও আজ পর্যন্ত ওই দুষ্কৃতী অ্যারেস্ট হয়নি। তো আজ আমরা হিউম্যান রাইটস কমিশনের কাছে দ্বারস্থ হলাম এবং আমরা আমাদের একটা রিটেন কমপ্লেন দিলাম ফ্রম দি কমপ্লেনেন্ট, অ্যান্ড আমরা ওইটার আমাদেরকে হিউম্যান রাইটস কমিশনার আশ্বস্ত করেন যে দ্রুত এটার উপরে কার্যকর হবে। আচ্ছা, প্রধান দুটি থানা রয়েছে এবং ঘটনার 5 দিনের ভিতরে হয়েছে, এখন অব্দি পুলিশ কোনো ধরনের সাফল্য পায়নি। পুলিশের বিষয়টা কিভাবে? দেখেন, পুলিশের কাছে আমরা 2-3বার এই ব্যাপারটা নিয়ে গেলাম যে কি ইনভেস্টিগেশন পেজ বা কি হচ্ছে। তো পুলিশ আমাদের কাছে কিছু জানায়নি এবং জানানো প্রয়োজন বোধও করেনি। তার কারণ ব্যতীত আজকে আমরা হিউম্যান রাইটস কমিশনের কাছে আসলাম এবং আমরা জানি যে 2024-এ আরজি কর হসপিটালে একটা ঘটনা ঘটেছিল কলকাতায়। তো তার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট একটা নির্দেশ জারি করেছিল যে একটা মেডিকেল কলেজ হতে হলে কি কি সতর্কতামূলক থাকতে হবে, কিভাবে কি গার্ড বা সিসিটিভি এরিয়া ওইগুলো কি পালন করছে কিনা আমাদের রাজ্যের যে ইনস্টিটিউশন গুলো আছে মেডিকেল ইনস্টিটিউশন। তার জন্য আমরা আজকে ওই হিউম্যান রাইটস কমিশনের কাছে একটা কমপ্লেন বা রিটেন কমপ্লেন দিলাম, যেটা ওইটার অ্যাসুরেন্স করার জন্য। ওনার কাছ থেকে কি আশ্বাস? উনি বললো যে উনি আমাদের কমপ্লেনটা রাখলো এবং রিসিভ কপিও আমাদেরকে প্রদান করলো এবং উনি আমাদের আশ্বস্ত করেন যে এই ব্যাপারে উনি দ্রুতই কার্যকর করবেন। তো মূলত এই কারণে আমরা আজকে এখানে আসা এবং এই কেসের মধ্যে আমরা কমপ্লেনের হচ্ছে আমি অ্যাডভোকেট দেবজিৎ গুপ এবং অ্যাডভোকেট উত্তরা সিনহা, আমরা দুজনে মিলে এটার একটা কমপ্লেন ফাইল করেছি।